সিয়ামের মধ্যে বেদাত। আপনারা দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামের ব্যাপারে, সিয়ামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামে রমাদানে কিছু বেদাত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, বেলাল যখন আজান দিবে সাহারি খাবে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আজান দিবে সাহারি খাওয়া বন্ধ রাখবে। তার মানে সাহারির আজান দিতে হয়। কি দিতে হয়? কিন্তু আমাদের দেশে দেখবেন ওই যে ঢোল তবলা পিটাই, আবার মাইকে গজল গাই, আর মাত্র 30 মিনিট বাকি আছে, মা বোনেরা উঠেন রান্না করেন, এটা বলা বেদাত। কথা বুঝেননি? আপনার যেই পরিবার হোক সেই পরিবার হোক, সুদ হারাম, কাবা শরীফের ইমামও যদি খায় তবুও হারাম। আপনি বসেন, আমি বলেছি আপনার যত কথা থাকবে আমার আলোচনার পরে, আমি এখনই শেষ করে দিব। তারপরে শোনেন, আপনার রমাদানে এটা বেদাত। আর একটা কি বেদাত? রমাদানের বেদাত হচ্ছে ওই সিয়ামের নিয়ত বলা বেদাত। সিয়ামের নিয়ত শয়তান তৈরি করেছে। দেখেন, চোর যে কোনো না কোনো জায়গাতে ভুল করে, এটা তার প্রমাণ। দেখবেন এই নিয়ত বলছে নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরে রমাদান, এটা হলো সিয়ামের নিয়ত। তো এর বাংলাটা কি? নাওয়াইতু, আমি নিয়ত করলাম, গদাম মিন শাহরে রমাদান, আন আসুমা, আমি সিয়াম রাখবো, গদাম মিন শাহরে রমাদান, আগামী রমাদানে। কোথায়? গদান মানে আগামীকাল, গাদান মানে কি? অথচ সাহারি খেলো আজকে, নিয়ত করছে আগামীকালের জন্য। মানে চোর কোনো না কোনো জায়গাতে কি করে? ভুল করে। তো শয়তান দোয়া তৈরি করতে করতে ভুল করে ফেলেছে। কথা বুঝে নিব না। এই যে মুখের নিয়ত, এমনিতে অন্তরের নিয়ত, এমনিতে অন্তরের নিয়ত হয়ে যাবে। সাহারি খাবেন আর নিয়ত করবেন আল্লাহ, অন্তরের নিয়ত যে আজকের এই 16 ঘন্টার জন্য একদম খানা পিনা থেকে বর্জন থাকতে পারি, পাপ থেকে বর্জন থাকতে পারি, একমাত্র তোমার ইমান, তোমার উপরে ইমান একিনের সাথে যেন সিয়ামকে মূল্যায়ন করতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এটা অন্তরেই হয়ে যাবে। কথা বুঝেন নিব না, আমাকে সিয়াম রাখার তৌফিক দান করো। এই যে মুখে সিয়ামের নিয়ত বলা বিদআত, কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। তাহলে ওই যে ঢোলপিটা মাইকে ডাকাডাকি করা, এটা একটা বেদাত, মুখে নিয়ত বলা বেদাত। আর কি বেদাত? ওই যে দেখবেন শয়তান বলছে যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। কি কয়? ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। ইফতারের আর 1.5 মিনিট বাকি আছে, তখন এক কোণা থেকে একজন বলে দিবে হুজুর একটু মেরে দেন। কথা বুঝেন নেব না, তার মানে সিয়ামের নেকি নষ্ট করে দিবে, তাই বলছে কি করে দেন। ওই যে ওই দুধের ভিতরে কি ঢুকায় দিল, ওইটা হলো বেদাত। আর কি বেদাত? সতর্কমূলক দেরিতে ইফতার করা যাবে না। আমাদের দেশের ইফতারের লিফলেটে লেখা থাকে, দেখবেন সূর্য ডুবে যাবে 6টা 43 আর ইফতারের সময় 6টা 46। কয় মিনিট যোগ করেছে? 3 মিনিট। ও বলছে যে আমরা কি এত পেটুক হয়ে গেছি, 16 ঘন্টা না খেয়ে থাকতে পেরেছি, আর 3 মিনিট পারবো না? 3 মিনিট সতর্ক। অথচ মুহাম্মদ ডুবার সাথে সাথে সায়েম কি করবে? ইফতার করবে। অথচ ওরাই বলছে সূর্য ডুবছে 6টা 43, ইফতার করবো 6টা 46। তাহলে রাসূলের হাদিস মানলো ওরা? ওরা দেরিতে 3 মিনিট 5 মিনিট সতর্কমূলক দেরিতে ইফতার করে। এরাই আবার আমাদেরকে গালি দেয় আমরা ইহুদিদের দালাল। এখানে ওরাই দালালি করে। দেখবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজালুন দিন যাহিরান মা যালান নাসুল ফিতরা, মানুষের উপরে দিন ততদিন বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার মানে সূর্য ডুবার সাথে সাথে, তাড়াতাড়ি ইফতার মানে সূর্য ডুবার সাথে সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিন ততদিন মানুষের উপরে বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ইহুদি খ্রিস্টানেরা সতর্কমূলক দেরিতে ইফতার করে। কারা? এই সতর্কমূলক দেরিতে কারা ইফতার করে? তাহলে দেরিতে ইফতার সতর্কমূলক করা কাদের লক্ষণ? ইহুদিদের লক্ষণ। এই জন্য সাবধান। কাজেই আমরা ইফতার করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা প্রমাণিত সেটা আমরা করব। শোনেন, শোনেন, এক শ্রেণীর লোক আবার বলবে যে হুজুর এই যে এটা বেদাত, এটা বেদাত বললেন, এটা করা যাবে না, এটা করা যাবে না, নিষেধের দলিল দেখান। বলে না এক শ্রেণীর লোক, নিষেধের দলিল কোথায়? সম্মিলিত মোনাজাত করা যাবে না, নিষেধের দলিল কোথায়? আমি বলি এরা হলো মোটা হোশের লোক। কি হোশের লোক? মোটা হোশ। আচ্ছা যেটা নাই তার দলিল হয়? আচ্ছা আমি যদি বলি রাজশাহী থেকে এসে যে এই যে মাঠ ওয়াজ করছেন, এই মাঠ, এই মাঠের মালিক আমি, তখন আমার কাছে কি চাইবেন? মুরব্বী নাকি? এই মাঠের মালিক কে? আমি। আমি যদি রাজশাহী থেকে এসে বলি এই মাঠের মালিক কে? আমি, তখন আপনারা বলবেন না যে কি ব্যাপার, দলিল কই? আপনার যে দলিল কই?
কিন্তু আমি যদি এখন বলি যে এই মাঠ আমার না, এই মাঠের মালিক আমি না, তাও যদি আপনি বলেন যে আপনার যে না, দলিল দেখান, কি হবে না? তাই হবে না কেন? তো হুজুর যে বলছে যে ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা যাবে না, দলিল দেখান, তখন আপনি কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক, দলিল নাই দেখাবো কি? তার মানে যেটাই দলিল নাই সেই আমলটা করাই বেদাত। আপনি যুক্তি দিয়ে, বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম চালানোর সুযোগ নেই। ধর্ম চলবে শুধু একজন মানুষের দোহাই দিয়ে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের কাছে ভালো হলেই হবে না। ওই যে হাফেজ সাহেব বলছে যে সাদাকাল্লাহুল আজিম, কোরআন তেলাওয়াত শেষে এটা বলা তো ভালোই, তো ভালো হলে সব জায়গাতে সব কথা লাগাতে হবে নাকি? আমি যদি আপনাকে বলি আপনার কাছে বউ ডাক ভালো না মা ডাক ভালো, তা আপনি বলবেন মা ডাক ভালো, তখন আমি বলবো ঠিক আছে, তাহলে বউকেও মা ডাকবেন। কেন? মা ডাক ভালো তো, তাহলে বউকেও কি ডাকবেন? কিন্তু যাকে যেটা ডাকতে হবে সেটাই দিয়ে ডাকতে হবে, যতই ভালো হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষে সুবহানাকা ওয়া বিহামদিকা এটা বলেছেন, সাদাকাল্লাহুল আজিম বলা যাবে না, যতই ভালো হোক বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন ওটাই বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি বলতে বলেননি, যেটা করেননি করতে বলেননি, ওটাই হলো বেদাতি আমল। এই জন্য আমাদেরকে বেদাতটা বোঝার তৌফিক দান করুন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, অনেক সমাজে বেদাত চালু আছে। আমি গতকাল একটা প্রোগ্রামে গেছি, একটা ছেলেকে আমি বলছি যে আমাকে ওই টয়লেটে নিয়ে যাও, তখন ছেলেটা বলছে হুজুর টয়লেটে যে আপনাকে নিয়ে যাব, টিস্যু পেপার পাচ্ছি না। তো আমি বললাম টিস্যু পেপার কি করবে, পানি নেই? তো বলছে হ্যাঁ পানি আছে। তার মানে ওর আকীদা যে আগে টিস্যু নিতে হবে, আগে কি নিতে হবে? নগদ গতকালের প্রোগ্রামের ঘটনা। আমি বলছি যে আধা ঘন্টা হয়ে গেল, আমি বলছি যে আমাকে টয়লেটে নিয়ে যাও। আধা ঘন্টা পর আমি বললাম কি ব্যাপার, টয়লেট নাই নাকি? তো বলছে হুজুর টয়লেট আছে, সবই আছে, কিন্তু টিস্যু নেই। তা বললাম টিস্যুর সাথে কি টয়লেটের সম্পর্ক কি? তো বলছে যে টিস্যু নিতে হবে। তো আমি বলছি পানি নাই? তো হ্যাঁ পানি আছে। তা বললাম আসলে কি ব্যাপার, রাসূল বলছেন যে পেশাব পায়খানা করে ইস্তেঞ্জা করো পানি দিয়ে, পানি না থাকলে ঢিল টিস্যু কুলুক। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, পানি যখন থাকবে না তখন। কিন্তু ওই যে হুজুর টিস্যুর যে ফজিলত বর্ণনা করে দিয়েছে, ঢিলা কুলুকের ফজিলত বর্ণনা করেছে, জানেন? হুজুর বলছে যে কুলুকের ঢিলা যার যত বেশি বড় হবে, বিচার মাঠে তার নেকির পাল্লাতে নেকি ভারী বেশি তত। হ্যাঁ, হুজুর চলে গেছে মক্কায় হজ করতে। মক্কায় হজ করতে গিয়ে উহুদ পাহাড়ের পাশে বসেছে পেশাব করতে, পেশাব করে উহুদ পাহাড়কে ব্যবহার করছে কুলুক হিসেবে। তখন এক হাজী সাহেব বলছে কি ব্যাপার, আপনি পাগল নাকি? এই উহুদ পাহাড় দিয়ে আপনি কুলুক করছেন মানে? তখন ও বলছে পাগল আমি না আপনি, আমি যে উহুদ পাহাড় দিয়ে আজকে কুলুক নিলাম, বিচারের মাঠে আমার নেকির পাল্লাতে উহুদ পাহাড় আল্লাহ উঠাই দিল। এই যে ফজিলত। হ্যাঁ তুমি থামো, শোনেন, পানি না থাকলে সেই ক্ষেত্রে কি নিবেন? ঢিল টিস্যু, যেটাও পানির বিকল্প হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু পানি থাকলে কি নিতে হবে? পানি নিতে হবে। আবু দাউদের হাদিস খুলেন, 44 নম্বর হাদিস। রাসূল বলছেন কানু ইয়াস্তানজুনা বিল মায়ে, কুবাবাসীরা পানি দিয়ে ইস্তেঞ্জা করত। কি দ্বারা? পানি দ্বারা। পানি দিয়ে ইস্তেঞ্জা করতে হবে। আবার কি পেশাব করার পরে ঢিল বা টিস্যু নিয়ে হাঁটাহাঁটি করে না? 40 কদম হাঁটে, একটু নাচানাচি করে, কাশাকাশি করে, এই যে একটা নোংরামি। এটা কোরআন সুন্নাহ দ্বারা এগুলো আমল নাই। আপনি পানি নাই টিস্যু নেন, হাঁটাহাঁটি করার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করার পরে ওযু করতেন, ওযু করে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিতেন। যদিও কারো রোগের কারণে এক ফোঁটা পেশাব পড়েও যায়, ওই যে ওযু করার পরে লজ্জাস্থান বরাবর পানি ছিটিয়ে দিল, এই জন্য আল্লাহ তাকে পবিত্র করে দিবেন। রাসূলের পদ্ধতি না মেনে আমি আমাদের নিজের পদ্ধতি আমল করছি। কাজেই উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সমাজে যে প্রচলিত যে আমলগুলি আছে, এই আমল থেকে আমাদেরকে, এই ভ্রান্ত আমলগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আরও কত ভ্রান্ত আমল, শয়তানি আমল। আপনি জুমার দিনে মসজিদে ঢুকবেন, ঢুকে সালাত আদায় করবেন, আপনার হুজুর ও এত বড় হুজুর ডিগ্রিধারী, লাল বাতি জ্বালিয়ে রেখেছে, সুন্নাত পড়তে দিবে না। কথা বুঝেন নেব না? কি পড়তে দিবে না? সুন্নাহ পড়তে দিবে না। অথচ সহিহ বুখারীর 931 নম্বর হাদিস, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমা, এক ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করলেন, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, ওই সময়তে খুতবা দিচ্ছিলেন কে?
কে খুতবা দিচ্ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক ব্যক্তি ওই অবস্থায় ঢুকে বসে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, এই কম দাঁড়াও, আসল্লাইতা, তুমি সালাত আদায় করেছো? লোকটা বলছেন, না। সল্লি রাকাতাইন, রাসূল সাল্লাল্লাহু বললেন 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়া অবস্থায় সালাত চলে, আর আপনার এত বড় ডিগ্রিধারী হুজুর ও লাল বাতি জ্বালিয়ে রেখেছে। কথা বুঝেননি? তাহলে এই হাদিস আমাকে আমল করতে হবে। ইমাম, খতিব, পাগড়ি, আলখাল্লা যত বড় হোক, যত বড় আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ মুফাসসির হোক, জুমার দিনে ঢোকার পরে 2 রাকাত সালাত আদায় আগে, তারপরে বসা। যত বড়ই হুজুর হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তোমার হুজুর বড় নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে 2 রাকাত সালাত চলে, আর আপনি জোর করে লাল বাতি ঠেকিয়ে রেখেছে, সুন্নাত পড়তে দিবে না। কি করবেন এদেরকে? হাদিস বুঝাবেন কি করে? আর আমাকে এক ভাই বলল, জুমার দিনে নাকি 2 আজান মসজিদে হয়। জুমার দিনে মসজিদে 2 আজান দেওয়া বিদআত। আপনি 2 আজানের দলিল আমাকে দিবেন, এটা তো আমি জানি। ওসমান রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, ওই হাদিস আপনার আগে আমি পড়েছি, বেশি পড়েছি। ওটা তো বুখারীর হাদিস। ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 আজান দিয়েছেন। তবে এখানে জাতিকে মানহাজটাই কেউ বোঝাতে পারলো না। মানহাজ, দলিল থাকলে শুধু হবে না, পদ্ধতি দেখতে হবে। ওই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম কোন পদ্ধতিতে করেছেন। মানহাজ অনুযায়ী আমল করতে গেলে 5টা বিষয় দেখতে হবে। কয়টা বিষয়? 5টা। 1 নাম্বার, স্থান। কোন আমল করার পূর্বে 5টা জিনিস দেখতে হবে, এটা সূত্র মনে রাখবেন। যে কোনো আমল করতে কয়টা বিষয় দেখতে হবে? 5টা। 1 নাম্বার স্থান, জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গাতে যে আমল করেছেন, আপনাকে ওই জায়গাতেই করতে হবে। হজ করতে যাবেন, বাইতুল মুকাররমে 7 তবক দিলেই হজ হয়ে যাবে না? কোথায় যাওয়া লাগবে? কিসের মক্কা? টঙ্গীতে গেলেই তো হজ হয় এখন। টঙ্গীতে গেলে হবে না? আরে টঙ্গী তো বহু দূরের কথা, টঙ্গী বহু দূরের কথা। কাবা ঘরে গেছেন, মক্কার কাবা ঘরে গিয়ে 7 তবক কেন 14 তবক দিয়েছেন। মিনা গেছেন, মুজদালিফায় গেছেন, কুরবানি করেছেন, মাথা মুন্ডন করেছেন, আপনার 3 জামরাতে পাথর নিক্ষেপ করেছেন। হজ এখনো কিছুই হয়নি। যতক্ষণ না আপনি আরাফার মাঠে পা না দিবেন, ততক্ষণ হজ হবে না। 1 সেকেন্ডের জন্য হলো কোন মাটিতে পা দিতে হবে? মক্কাতে কাবা ঘর তওয়াফ করলে হজ হয় না, আর হুজুর বলতে টঙ্গীতে গেলে নাকি হজ হয়। কত পাগল! এদেরকে বুঝাবেন কি করে? আবার হুজুর বলছে মক্কা মদিনা থেকে টঙ্গীতে ইজতেমা আসে কেন জানেন? মক্কার কাবা ঘরে সালাত আদায় করলে নেকি হয় 1 রাকাত পড়লে নেকি হয় 1 লক্ষ গুণ, আর টঙ্গীর মাঠে 1 রাকাত আদায় করলে নেকি হয় 49 কোটি গুণ। মাইরে দিল ফতোয়া। কোথায় মক্কা কাবা ঘর, সমস্ত নবীর ঘর, সমস্ত নবীরা যেখানে তওয়াফ করেছেন, আর কোথায় টঙ্গীর মাঠ? যারা ঢাকাতে যায়, টঙ্গীতে গাড়ি থামা, ওখানে পেশাব পায়খানা করে রাখে মানুষ, ওখানে নাকি 49 কোটি নেকি হবে। দাওয়াতে তাবলীগ একটা বই আছে, 85 পৃষ্ঠাতে এই কথা লিখে রেখেছে, ছাগল লিখা আছে ওখানে। কি করবেন এদেরকে? কি দিয়ে বুঝাবেন? আল্লাহ এদেরকে সঠিক কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝার তৌফিক দান করুন। বলছিলাম, যে কোনো আমল করার পূর্বে কয়টা জিনিস দেখবেন? 5টা। 1, স্থান। তাহলে হজ করতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় গেছেন, ওই জায়গায় যেতে হবে, এটা স্থান। এরপরে পরিমাণ। কি পরিমাণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেই পরিমাণ করেছেন, আপনাকে ওই আমল ওই পরিমাণই করতে হবে। আমি এগুলির ব্যাখ্যা দিতে যাব না। 5টা নিয়ে আলোচনা করতে গেলে ওই 5 ঘন্টার দরকার। আমি শুধু সূত্রটা বলে দিচ্ছি। পরিমাণ, আপনি অতটুকু নিয়ে আমল করতে পারবেন যতটুকু যেই পরিমাণ কে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, কারণ। 3 নাম্বার কি? কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে যে আমলটা করেছে, আপনাকে ওই কারণে সেটা করতে হবে। ওই যে সম্মিলিত মোনাজাত আমরা বেদাত বললাম না, সম্মিলিত মোনাজাতও জায়েজ আছে, কিন্তু কোন কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওই কারণে আপনাকে করতে হবে। সালাতুল ইস্তিসকা আছে না? পানি প্রার্থনার সালাত আছে? হ্যাঁ, সবাইকে নিয়ে তিনি কি করেছেন? উল্টা মুখে হাত উঠে কি করেছেন? এই যে সম্মিলিত মোনাজাত নাই, কি কারণে? পানি প্রার্থনার জন্য।